আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নাস্তার রেসিপি। এটি তৈরি করে আপনারা সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারবেন। আর তাছাড়া অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। এটি তৈরি করা কিন্তু খুবই ইজি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। তাছাড়া এটি তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। আর এটি একবার তৈরি করে যে কেউকে খাওয়াইলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে আর আপনার রেসিপি শুনতে বাধ্য হবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজে লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম সহজ সহজ রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এই জন্য প্রথমে মিক্সিং বলে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও নিয়ে নিতে পারবেন। এর সাথে আমি এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চিনি দেওয়ার ফলে কিন্তু আমাদের এই নাস্তার যে টেস্ট সেটি কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে চিনিটি স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দেব কুসুম গরম পানি। অবশ্যই পানিটি কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডোটি পারফেক্টভাবে হবে আর যে পরোটা সেটি কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠবে। পানির পরিমাণটা আমি এখানে বলছি না, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। যেরকম আমরা রুটি কিংবা পরোটার ডো তৈরি করে থাকি সেরকম একটা ডো আপনারা তৈরি করে নেবেন। ডোটি খুব ভালোভাবে মথে নিয়েছি, একটু মসৃণভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন ওই ডোটি আমি রেস্টে রেখে দেব। ভিজা কাপড় দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মাঝে আমি যে আলুর পুর সেটি রেডি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটি ভেজে নেব। পেঁয়াজটি নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে নেব হাফ চা চামচ পাঁচফোড়ন। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন যদি আপনাদের পছন্দ না হয়। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিব একটু পানি। তার কারণ এখন এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টি ছোট সাইজের আলু, এভাবে কিউব করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আলুটি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটি দিয়ে এখন একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটি শুকিয়ে যায়। পানিটি শুকিয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে নিয়ে এখন এটি নেড়ে চেড়ে এর ভেতরে যে এক্সট্রা পানিটা আছে সেটি কিন্তু আমি শুকিয়ে নেব। তা না হলে এটি পরোটার ভেতরে দিলে আমাদের কিন্তু সেই পরোটাটি গলে যাবে অর্থাৎ ফেটে যাবে। এখন আধা ঘন্টা পরে আমি কাপড়টি উঠিয়ে নিয়েছি। দেখেন ডোটি কত সফট হয়েছে আর কত মসৃণ হয়েছে। এটি আর একটু মথে নিয়ে আমি এর যে লেচি সেটি আমি কেটে নিব। এজন্য টেবিলের উপরে আমি ময়দা ছিটিয়ে দিয়ে এর উপরে আমি ডোটি নিয়ে নিয়েছি। নিয়ে আর একটু ভালোভাবে মথে নিচ্ছি। যত ভালোভাবে মথে নেবেন তত আমাদের শেপটা দিতে কিন্তু সুবিধা হবে আর শেপটাও অনেক সুন্দর আসবে। এরকম একটি লম্বা রোল মতো করে নিয়ে এখন এখানে আমি লেচি কেটে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে ছুরির সাহায্যে লেচিগুলো কেটে নিতে পারবেন। সমানভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি।
এখন এখান থেকে একটি লেচি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এভাবে ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটি লেচি বেলে নিচ্ছি। অনেক পাতলা করে এই লেচিটি তৈরি করে নেবেন। দেখতেই পারছেন স্ক্রিনে আমি কিন্তু অনেক পাতলা করে লেচিটি তৈরি করে নিচ্ছি। এখন যে আলুর পুর সেটি আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো। এখানে কিন্তু খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু আবার ফেটে যাবে। দিয়ে একটু এরকম ছড়িয়ে দিয়ে আমি চারি সাইড দিয়ে পানি ব্রাশ করে দিচ্ছি। এই পানিটি দেওয়ার কারণ আমাদের এভাবে যে ভাঁজটি দিব সেই ভাঁজটি কিন্তু একটির সাথে একটি লেগে থাকবে, খুলে যাবে না। এভাবে পানি দিয়ে আমি এই একইভাবে ভাঁজ করে নিয়েছি। আর একইভাবে আমি সবগুলো লেচি থেকে এভাবে করে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটি করে যে শেপ সেটি আমি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রথমেই তেল দিই নাই, আগে একটু ভেজে নিব। দুই সাইডই আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। একটু কালার আসার পরেই এখানে আমি তেল দিয়ে দেব। দুই সাইডই আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখন এটি আরো সুন্দরভাবে ভেজে নেব। কালার আসা নিজেদের পছন্দের কালার অনুযায়ী এটি ভেজে নেবেন। চার সাইড এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিয়েছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলো শেপ আমি ভেজে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পারছেন আমি কেটে নিয়েছি। এর ভেতরটা কত জুসি হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এটি খেতে কতটা মজা হয়। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।